পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। বিশেষ করে মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন। ইমরান খানকে কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য ট্রাম্প চাপ দেবেন কিনা এ নিয়েও তর্কে জড়িয়েছেন দেশটির মন্ত্রী ও বিরোধী নেতারা। পাকিস্তানের দ্য ডন এবং দ্য প্রিন্ট জানিয়েছে, ট্রাম্পের জয়লাভের পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ইনসাফ বা পিটিআই সমর্থকদের মধ্যে আশার আলো জেগে উঠেছে। দ্য ডন ও দ্য প্রিন্টের বরাত দিয়ে রাওয়ালপিন্ডি থেকে এএফপি এ খবর জানিয়েছে। পিটিআই নেতা সৈয়দ জুলফি বুখারী সংবাদ মাধ্যমকে বলেছেন, আমি রিপাবলিকান পার্টির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা এবং জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ইমরান খানের ওপর দমন পীড়ন নিয়ে আলোচনা করব। তিনি বলেন, ইমরানের প্রতি ট্রাম্পের সফট কর্নার রয়েছে। ট্রাম্প ইমরানের কারাবাস নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে পিটিআইয়ের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন মুসলিম লীগ। বিষয়টি পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র উড়িয়ে দিয়েছেন। ট্রাম্পের জয়ের পর ইমরানের এক্স অ্যাকাউন্ট থেকে একটি অভিনন্দন বার্তা পোস্ট করা হয়েছিল। পোস্টে ট্রাম্পকে ইমরানের খুব ভালো বন্ধু হিসেবে উল্লেখ করা হয়। পোস্টে লেখা ছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় আমার ও পিটিআইয়ের পক্ষ থেকে ট্রাম্পকে প্রাণ ঢালা অভিনন্দন। তার জয়ে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে মার্কিন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। গণতন্ত্র ও মানবাধিকার প্রতি পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পাকিস্তান মার্কিন সম্পর্কের ক্ষেত্রে ট্রাম্প ভালো হবেন। আমরা আশা করি বিশ্বব্যাপী শান্তি, মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি তিনি জোরালো ভূমিকা রাখবেন। এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগার থেকেই চূড়ান্ত আন্দোলনের আহ্বান জানিয়েছেন। তার দল পিটিআই আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা করবে। বুধবার আদিয়ালা কারাগারের বাইরে ইমরান খানের আইনজীবী ফয়সাল চৌধুরী এই তথ্য দেন বলে জানায় জিও নিউজ। আইনজীবী জানান, ইসলামাবাদ অভিমুখে মার্চের জন্য ইমরান খান একটি কমিটি গঠন করেছেন এবং এর দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। পিটিআই নেতাকর্মীরা বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করার জন্য সংবিধানের ২৬তম সংশোধনী বাতিল এবং বিনা বিচারে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানিয়েছেন। ইমরান খানের আইনজীবী আরও জানান, শুধু ইসলামাবাদে নয়, দেশ জুড়েই বিক্ষোভ কর্মসূচি চলবে। ইমরানের সমর্থকরা যেখানে আছেন সেখানে আন্দোলন গড়ে তুলবেন। আরমান আলী, ডেইলি সান।